আমি যেটা খুঁজতাছি এইটা পাইতাছি না। আমি একটা সেলফি স্টিক খুঁজতাছি আর মনে মনে একটা ক্যামেরা খুঁজতাছি। এটার আশায় আইছিলাম হারেজ মার্কেট, বাট এখানে কোনো ক্যামেরা ট্যামেরা নাই। যেগুলো আছে সব কাপড় লতা, তারপরে পুরান পুরান জিনিস। ভাবছিলাম হারেজ মার্কেট আইসা সস্তায় সামান টামান নিয়ে যাবো, এইখানে আরো বেশি দাম। এক জোড়া শু দাম করছি 50 রিয়াল বলে। সাইকেল একটা দাম চাই 130 রিয়াল কইরা, একটা সাইকেলের দাম চাই 130 রিয়াল। এই ছোট্ট ছোট্ট সাইকেল 130 রিয়াল করে বলে। সকল ধরনের কাপড় টাপড় পুরান সামান এগুলো পাওয়া যায়। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে শুজ, দেখেন সানগ্লাস, তারপরে মোবাইল, সব ধরনের জিনিসপত্র এখানে আছে। এগুলো সব সেকেন্ড হ্যান্ড মানুষের ইউজ করা। এই যে মেশিনও আছে, ঘড়ি, সানগ্লাস, রাউটার। আজকে অনেক বাতাস, কালকা সারাদিন বৃষ্টি পড়ছে, 2 দিন যাবত বৃষ্টি পড়তেছে, এই কারণে প্রচুর বাতাস। এই যে মরুভূমি, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে, মরুভূমিতে কাজ চলতেছে। এই যে পাশে রাস্তা হইতাছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুম্মার দিন, আজকে পায়ে হাইটা হারেজ মার্কেট যাবো। যেইখানে যাবো এইখান থেকে প্রায় 20 কিলোর উপরে, যেইখানে গাড়ি দিয়ে গেলে ডাবল হাফ ডাউন 100 রিয়াল গাড়ি ভাড়া দিতে হয়। ওইখানে আজকে আমি পায়ে হাইটা যাবো এবং কিভাবে যাই সব আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এখান দিয়ে গেলে সামনে মেইন রাস্তা, পরে এই মেইন রাস্তাতে আবার এই দিকে যাওয়া লাগে। আর এইখান দিয়ে যাইলে এই যে মরুভূমি, এখান দিয়ে গেলে মানে কোনাকুনি শর্টকাট হইব। এখান দিয়ে সব দিক দিয়ে বেড়া। এই যে এইখানে একটুনি খোলা আছে, এটা নিচে দিয়ে আমি যামু, গিয়া মরুভূমির মাঝখানটা গিয়ে উঠমু। এই যে এখান দিয়ে একটু খোলা আছে, এখান দিয়ে ঢুকমু, আমি ঢুকিয়া মরুভূমির মাঝখান দিয়ে আজকে যামু। এই যে ফাঁস হয়ে গেছি গা, এখান দিয়ে কোনাকুনি গেলে সহজ হইব। এই যে বালু, এইটা হচ্ছে মরুভূমি। এই যে দেখাই আপনাদেরকে একটু জুম কইরা, এই যে মেইন রাস্তা, এই যে দেখছেন না, এটা হচ্ছে মেইন রাস্তা। আর এখান দিয়ে গিয়ে সোজা যাইতে ওই পাশে, ওই পাশে আবার কোনাকুনি যাইতে ওই পাশে, এইখান দিয়ে চলে যাবো, সহজ হইব। মরুভূমিতে বাতাস, এখন আমি বালু দিয়া যাবো, কোনো মানুষ টানুষ নাই, একমাত্র আমি। সম্পূর্ণ মরুভূমি, দেখছেন বালু আর ছোট ছোট গাছ। আজকে অনেক বাতাস, কালকা সারাদিন বৃষ্টি পড়ছে, 2 দিন যাবত বৃষ্টি পড়তেছে, এই কারণে প্রচুর বাতাস। এই যে মরুভূমি, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে, মরুভূমিতে কাজ চলতেছে। এই যে পাশে রাস্তা হইতাছে, ওইখানে কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, ওইখানে গাড়ি ঘোড়া চলে মরুভূমি দিয়া। আজকে এইখান দিয়ে যাবো, মরুভূমির মাঝখান দিয়ে গিয়া তারপরে মেন রাস্তার মাঝে উঠবো। এখান দিয়ে গেলে প্রায় আমার 1 ঘন্টার রাস্তাটা বাইচে যাবো গা। এই যে গাতা কথা এগুলো জানি কি করে, মরুভূমিতে না একবারে বালু আর হইছে আপনার ছোট ছোট গাছ, এগুলো শুকায় দেন। কি হয়েছে, পুলিশ টুলিশে দেখলে সমস্যা করবো, বলবো মরুভূমিতে কেন আসতেছি আমি। যে এই দিক দিয়ে রাস্তা হইতাছে, এটা মরুভূমি, ওই পাশে দা বেড়া দেওয়া, আমি বেড়া ফাঁস হইয়া বেড়ার নিচে দা তারপরে এখানে আইসি। আলা এখান দিয়ে গিয়া মেইন রাস্তার মাঝে উঠমু, ওইখানটা গেলে সোজা রাস্তায় গেলে 1 ঘন্টা লেগে যাবো গা, ফাটাইলে গেলে সহজ হইব। এই যে দেন কোনো মানুষ টানুষ নাই, মরুভূমি, বাতাস। এই যে দেখছেন এটা কিন্তু 5, এটা মাটির নিচে ডুবাইছে, এটা হচ্ছে আপনার রাস্তা হইতেছে না, এই যে রাস্তা, এটা বিশাল বড় রাস্তা হইব। এই রাস্তার পাশে দা
এইসব পাইপ ডুয়াইছে, এই যে পাইপ দেখছেন, এইসব পাইপ এই মাটির নিচ দিয়ে ডুয়াইছে এই মাথা পর্যন্ত করে। এই যে এটা রাস্তা হইব, রাস্তার পাশে যা ডুয়াইছে পানির লাইন, একবারে মরুভূমি, কোনো মানুষ টানুষ নেই। এই যে মেইন রাস্তা, এই যে গাড়ি ঘোড়া চলতেছে দেখছেন, এই যে গাড়ি যাইতেছে রাস্তা দিয়া, এখান দিয়ে গিয়ে আমি রাস্তার মাঝে উঠমু, তারপর ওইদিকে যাবো। এই সব জায়গা দিয়া কোনো মানুষ আইব, আপনাদের মনে হয় আমি ছাড়া আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নাই, একবারে মরুভূমি। মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা হইতেছে, এই যে কাঁচা রাস্তা, মাত্র আর কি আডা করছে, পরে ফিস টিস দিব। শুধু আমি একা একা হাঁটতাছি। বাবা আরে বাবা, কতটুক খোঁজ দেন, এইখান থেকে কতটুক নিচে, অনেক নিচে, যে পানি জমা রয়েছে, এই যে বড় বড় বিল্ডিং, আর এটা সম্পূর্ণ মরুভূমি, দেখা যায় সম্পূর্ণ মরুভূমি। এই যে মেইন রাস্তা, প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে হাঁটতাছি আমি। এই যে আর একটু সামনে মেইন রাস্তা, তারপর যেদিকে গাড়ি চলতেছে ওইদিকে চলে যাবো, আর একটু রয়েছে বাকি। এই যে অবশেষে আইসা মেইন রাস্তার মাঝে উঠলাম, এই যে মেইন রাস্তা, আর আমি এইখান দিয়ে আইছি, এই সোজা আমি আইছি, আসলাম হলে এইখান দিয়া, তাড়াতাড়ি এই বদিকা শর্ট করে এই বদিকা এইখান দিয়ে আইসা পড়ছি, আর এইখান দিয়ে যাবো। যে আমি এখন রাস্তা দিয়ে হাঁটতাছি না, মেইন রাস্তার পাশ দিয়ে হাঁটতাছি, এইখান থেকে আরো 10 কিলোমিটার উপরে আমি পায়ে হাইটা যাবো। এই যে এরকম রাস্তার পাশ দিয়া হাঁটতে হাঁটতে যাবো হারেজ মার্কেটে। সামনে একটা হারেজ মার্কেট আছে, ওইখানে সব পুরান পুরান সব কিছু পাওয়া যায়, ডেক ডিসি কাফলতা, মানে এভরিথিং, যত সেকেন্ড হ্যান্ড মাল আছে ওইখানে পাওয়া যায়। ওইখানে যাবো আজকে আমি। এইখান থেকে আরো 20 মিনিট লাগবো পান্ডা মার্কেটে গেলে। এই যে সোজা অনেক সামনে হচ্ছে পান্ডা মার্কেট, এই পান্ডা মার্কেট থেকে আরো আধা ঘন্টার মতো লাগবো যাইলে হারেজ মার্কেটে। এই যে দেখছেন এতটুকু সামনে যাইতে হইব, এইখান থেকে আরো 20 মিনিট 25 মিনিট লাগবো পান্ডা মার্কেটে যাইলে। এই যে হারতাছি রাস্তা ফুরাইতেছে না, অনেক দূরে। এই যে একটু জুম করে দেখাই, এই যে একটা সাদা গাড়ি দেখতেছেন না, বড় গাড়ির সামনে এই যে একটা গাড়ি ঢুকতেছে, এইখান থেকে আরো আধা ঘন্টার মতো লাগবো যাইলে। আর আমি তো হাইটে আইসি ওই প্রায় 2 ঘন্টার উপরে আমি হারতাছি, এখনো রাস্তার পাশে দিয়ে হারতাছি। কোনো মানুষ টানুষ নাই, সবাই সবার গাড়ি দিয়ে যাওয়া আসা করে, বাট হাইটে যে যাইবো এমন কোনো মানুষ টানুষ নাই আমি ছাড়া। এই যে এটা পান্ডা মার্কেট, আমার রুম থেকে এই পান্ডা মার্কেটে আসলে যাওয়ায় আসায় 60 রিয়াল 70 রিয়াল গাড়ি ভাড়া দিতে হয়, আর ওইখানে আমি পায়ে হাইটে আইসা পড়ছি। 2 ঘন্টা লাগছে আমার রুম থেকে এইখানে আসতে, 2 ঘন্টা লাগছে। এখন এইখান থেকে আরো সামনে আধা ঘন্টা লাগবো যাইলে ওইখানে হারেজ মার্কেট, ওইখানে যাবো। 12টার সময় বাড়েছি, 1টা 2টা 3টা বাজতেছে, আমি রাস্তার পাশে দিয়ে হাঁটতেছি। এই যে এটা পান্ডা মার্কেট, এখন এইখান থেকে আরো এই সামনে যাচ্ছি। এই যে দেখছেন বড় বড় বিল্ডিং গুলাই, এই যে ইশারাটা দেখছেন, ইশারাটা ওইখান থেকে আরো সামনে যাচ্ছি। এই যে মেইন রাস্তার পাশে ফুটবল খেলার মাঠ, এইটা মেইন রাস্তা। এই যে এখানে ফুটবল খেলে, জুম্মার দিন হইলে বিকালবেলা এখানে ফুটবল খেলে। এখন পানি বইরা গেছে গা, সব জায়গায় পানি। 2 দিনের বৃষ্টি কোনো জায়গা খালি নাই, সব জায়গায় পানি বইরা গেছে গা। হাঁটতে হাঁটতে পাও ব্যথা করতেছে। এই যে রাস্তার পাশে ফুল গাছ লাগাইছে, এখানে বৈশা কমলা খাইতেছি। রুম থেকে একটা কমলা নিয়েছিলাম জ্যাফের ভিতরে কইরা, এখন এইখানে একটু রেস্ট করতেছি, বৈশা কমলাটা খাইয়া তারপর আবার যামু। এই যে এটা একটা মাজরা, ভিতরে খেজুর গাছ, গরু টরু ফালে। 2 ঘন্টা হাঁটার পর এখন একটা ভিআইপি জায়গার মাঝে আইছি।
এই যে ভিআইপি, এটা হচ্ছে মেইন কাতিফ। দাম্মাম সিকুতে যেমন সবকিছু পাওয়া যায়, এই কাতিবেও সবকিছু পাওয়া যায়। বিশাল বড় এরিয়া, বাঙালি মার্কেট টার্কেট আছে। এই যে এগুলা বড় বড় দোকানপাট, মার্কেট। এখন যত সামনে যামু তত বড় বড় মার্কেট পাওয়া যাইব, ভিআইপি জায়গা পাওয়া যাইব। এই দিকের পরিবেশ দেন কত সুন্দর, রাস্তার পাশে দা এরকম সুন্দর বন, বনের আশেপাশে খেজুর গাছ, খুব সুন্দর লাগে। এই যে এই পাশে এক ইশারা, এই পাশে মানে এখানে অনেক রাস্তা, এইখান দিয়ে গেছে গাড়ি, এইখান দিয়ে গেছে গাড়ি। সামনে যাবো এখন, এখান থেকে ঘুরা গাইরা যাইতে যাইতে রাত 7টা বাজবো রুমে। অনেক দূর এসে পড়ছি হাঁটতে হাঁটতে। কালকার আগের দিন আমি আর ভাইয়ে এটার ভিতর থেকে আইসা গ্যাস নিয়ে গেছি। এই যেটা গ্যাসের কারখানা, গ্যাস শেষ হয়ে গেছিল গা। পরে আমাদেরকে তো গাড়ি দিয়ে যায়, গাড়ি আইছিল না। পরে রান্না খাওয়ার আর কোনো বাও নাই। পরে আমি আর ভাই আইসা এটার ভিতর থেকে আইসা গ্যাস নিয়ে গেছি। গাড়ি দাইছি প্রায় 20 মিনিট লাগছে। আর এই জায়গাতে আমি পায়ে এটা এসে পড়ছি প্রায় 2 ঘন্টার উপরে, 3 ঘন্টার কাছাকাছি যাবত আমি হাঁটতাছি রাস্তার পাশে দিয়ে। এই যে এটা একটা ফুটবল খেলার মাঠ, বিশাল বড় মাঠ। এটার ভিতরে ফুটবল খেলে। এখান দিয়ে অনেক ভিতরে আছে, মানে রাস্তার পাশে বেশি একটা বোঝা যায় না, কিন্তু বিশাল বড়। সন্ধ্যার সময় যে লাইট দিলে অনেক সুন্দর দেখা যায়। এই যে এটার ভিতরে হারেজ মার্কেট। 3 ঘন্টা যাবত হাঁটতাছি মাঝ রাস্তা, তাইয়াম আর তো চিনি না, রাস্তা উলট ফলট হয়ে গেছে গা। তারপরে এক বাংলাদেশি রেজি গাইছি, তারপর বলে দিয়েছে সামনে যান। এই যে এটার ভিতরে হারেজ মার্কেট বসে। এখন যামু ভিতরে, আপনাদেরকে দেখামু। আমি মাঝ রাস্তার মাঝে আইসা মানে আমার মাথা উলট ফলট হয়ে গেছে গা, যে কোন দিক দিয়ে না আইছিলাম বুঝলে গেছি গা। তারপর জিজ্ঞাসি একজনরে, বলছে একটু সামনে যান, সামনে একটা ইশারা আছে, ইশারাতে ডাইনে যাইবেন, পাইবেন। এই যে এটার ভিতরে হারেজ মার্কেট। ওই দিন পাকিস্তানের সাথে আইছিলাম গাড়ি দিয়া, তারপর দেখে গেছিলাম। আজকে পায়ে হাইটে এসে পড়ছি। অনেক মানুষ এটার ভিতরে, অনেক ধরনের সামান টামান পাওয়া যায়। সেই কারণে আইছি যে দেখে আসি হারেজ মার্কেট কি কি পাওয়া যায়। সকল ধরনের কাপড় টাপড়, পুরান সামান এইগুলো পাওয়া যায়। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে শুজ, এই যে শুজ। এইখান থেকে আজকে এক জোড়া শু নিয়ে যাবো। শু আছে 4-5 জোড়া, তারপর আজকে নিয়ে যাবো যেহেতু আইসি। এই যে শু, সব নতুন নতুন শু। এই পাশে আছে, এই পাশে আছে। এইদিকে শীতের কাপড়, শীতের কাপড়, তারপরে ব্যাগ ট্যাগ। এই পাশে আছে প্যান্ট। আজকে ঘুরে ঘুরে দেখাম আপনাদেরকে এবং কিনবো কিছু জিনিস। ভাবছিলাম হারেজ মার্কেট আইসা সস্তায় সামান টামান নিয়ে যাবো, এইখানে আরো বেশি দাম।
এক জোড়া শু দাম করছি 50 রিয়াল বলে। দেখেন সানগ্লাস, তারপরে মোবাইল, সব ধরনের জিনিসপত্র এখানে আছে। এগুলো সব সেকেন্ড হ্যান্ড মানুষের ইউজ করা। এই যে মেশিন আছে, ঘড়ি, সানগ্লাস, রাউটার, ট্যাব আছে এই পাশে। স্পিকার, সব ধরনের সামান আছে। স্পিকার, তারপরে সাইকেল, যন্ত্রপাতি, অনেক ধরনের সামান এখানে আছে। মানে পুরান সস্তার মাঝে কিনতে পারবেন। এই যে কাপড়, ভাই আমি যেটা খুঁজতাছি এইটা পাইতাছি না। আমি একটা সেলফি স্টিক খুঁজতাছি আর মনে মনে একটা ক্যামেরা খুঁজতাছি। এটার আশায় আইছিলাম হারেজ মার্কেট, বাট এখানে কোনো ক্যামেরা নাই। যেগুলো আছে সব কাপড় লতা, তারপরে পুরান জিনিস। এই যে সাইকেল বেছে, একটা সাইকেল 100 রিয়াল 150 রিয়াল করে বিক্রি করতেছে। তারপরে যে ফল নিয়ে আইছে, এক কার্টন 10 রিয়াল 5 রিয়াল। যে পাশে ফ্যান বিক্রি করে, তারপরে আছে আপনার হিটার, তারপরে ব্লেন্ডার, অনেক ধরনের সামান আছে এখানে। এই যে কুকার, রাইস কুকার, অনেক বড় হারেজ মার্কেট। এখানে আমি যেটা খুঁজছি এটা পাইলাম না। আমি আইছিলাম যে দেখে আসি, একটা ক্যামেরা পাইনি বা একটা সেলফি স্টিক পাইনি, কোনোটাই মিললো না। চলে যাবো, প্রায় 4টা বাজতেছে। যাইতে যাইতে 2 ঘন্টার উপরে লাগবো। দেরি হয়ে গেলে সমস্যা। দেখলাম অনেক কিছু, বাট নেওয়ার মতো কোনো জিনিস নেই। সব এগুলা নষ্ট আর কি বিক্রি করে। নিলে যে 2 ঘন্টা থাকবো এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আর আমি খুঁজছিলাম ক্যামেরা, সেলফি স্টিক, বাট এগুলা নাই। এই যে বিশাল বড় অনেক জিনিসই আছে, বাট এইগুলা পছন্দ হয়েছে না। জুতা দাম করছিলাম 40 রিয়াল 50 রিয়াল কয়, যেগুলো সিকুতে 30 রিয়াল বেছে, 20 রিয়াল বেছে, 25 রিয়াল বেছে। এইগুলো এখন 50 রিয়াল বলে। সাইকেল একটা দাম চাই 130 রিয়াল কইরা, একটা সাইকেলের দাম চাই 130 রিয়াল। এই ছোট্ট সাইকেল 130 রিয়াল কইরা বলে। এই দিক দিয়ে দেখিয়া তারপরেই পাশে বের হয়ে যাবো। এই যে পাশে বড় সাইকেলও আছে, ছোট্ট গুলো 130 রিয়াল করে বিক্রি করতেছে। এই যে এইগুলা কমসে কম 100-150 রিয়াল হইব। এইগুলা কমসে কম 150 রিয়াল বলবো। এক সাইড ছোটগুলা 130 রিয়াল।
বের হয়ে গেছি হারেজ মার্কেট থেকে। আল্লাহ চলে যামু। অনেক কিছু দেখছি, বাট এগুলো নেওয়ার মতো না। যেগুলো পছন্দ হয় এগুলো অনেক দাম, আর এখান থেকে দাম সিকুতে অনেক সস্তা। এইখানে একজোড়া শু দাম করছি 50 রিয়াল বলে, আর এই সেম শুজ সিকুতে আনলে 30 রিয়াল। দেখলাম ঘুরা গাইরা। এইখান থেকে আমার রুমে গেলে এখন খবর হইব, পুরা 3 ঘন্টা লাগবো। এখন 4টা বাজে, 7টা 8টা বাজবো বা 8:30 বাজবো। আর হারতাম মন চাইতেছে না, আলা ফাও ব্যথা করতেছে। এই যে সোজা রাস্তা, এখন পায়ে এটা যাইতেইব। এই যে সূর্য ডুবে গেছে গা, 5টা বাজে। এখন আবার এই মরুভূমি দিয়া যাবো। আইছিলাম সময় দুপুর বেলা আইছিলাম, সূর্য ছিল, বাট এখন সন্ধ্যা হয়ে গেছে গা। এখন মানে একলা একলা যাবো, মানে কেমন কেমন লাগতেছে। এই যে সূর্য ডুবে গেছে গা, একবারে নির্জন এলাকা। বাকালা থেকে খবুজ নিয়ে নিছি, 4 ঘন্টা যাবত হারতাছি। এখন রুমে গিয়ে রান্না করা অসম্ভব। মাংস আছে, মাংস দিয়ে খালি খবুজ খাই উঠবো, আবার কালকে রান্না করবো। হাঁটতে হাঁটতে আমার খাওয়া ব্যথা করতেছে। 12টার সময় বার হইছি, এখন 5টা বাজে। এখনো আমি রুমে গেছি না। এখান থেকে গেলে আরো 1 ঘন্টা লাগবে। এই যে দেখছেন, ওইখানে যাইতে হইব আমার হাইটে। আরে বাবা, যত সহজে জুম করছি তত সহজে যাইতে পারবো না। চাইলে খবর এবার কি বাতাস, প্রচুর বাতাস রাস্তার পাশে। এই যে দেন বাতাস, আমার মুখ সুখ লাল হয়ে গেছে গা। এইখান দিয়ে মেন রাস্তাটা গেলে আরো 2 ঘন্টা লাগবো। এইখান দিয়ে আমি যাবো না, আবার এইখান দিয়ে যাবো মরুভূমির মাঝখান দিয়ে যাবো, ফাতাইলা যাবো, সহজ হইব। এইখান দিয়ে গেলে সোজা গেলে কমসে কম 2 ঘন্টা লাগবো। 7টা বাজবার এইখান দিয়ে গেলে ততটা সময় লাগবো না, যাইতে গা পারমু আধা ঘন্টার ভিতরে। এই যে কটা বাজে দেখাই আপনাদেরকে। এই যে 5টা বাজে, 4:46 বাজে। যাইতে যাইতে আরো ঘন্টাখানেক লাগবো এইখান দিয়ে। আর এইখান দিয়ে গেলে কমসে কম 2 ঘন্টা লাগবো। 2 ঘন্টায় হইব না, তাই মরুভূমি দিয়ে যাবো। যা করছে আল্লাহ। আজকা হারতে হারতে আমার ওপর আই গেছে। আজকা সৌদি আরব আসার বসে আজকা সবচেয়ে বেশি হারছি। 4 ঘন্টা যাবত এক লাগারে হারতাছি। মাথা প্রচুর খারাপ লাগতেছে। রুমের ভিতরে গিয়া খালি শুইলই বাচ্ছি। এই যে রাত হয়ে যাইতেছে গা, আমি একলা একলা হারতাছি মরুভূমি দিয়া, কোনো মানুষ টানুষ নেই। এখন যে একটা টাইম, মাগরিবের সময়, এই টাইমে এসব জায়গা দিয়ে যাওয়া ঠিক না। তারপরও সমস্যা নাই, আল্লাহ ভরসা। সৌদি আরব সমস্যা নাই। সূর্য ডুবে গেছে গা, আর 10 মিনিট পরে একবার অন্ধকারে যাবো, ফুল অন্ধকার। সাথে মানুষ থাকলে ভালো লাগে, গল্প করতে করতে আসা যায়, ততটা মন খারাপ থাকে না, ভয় করে না। একলা একলা মনে করেন মনের ভিতরে কেমন একটা লাগে, যে সাথে একটা মানুষ থাকলে মনে করেন ততটাও আলফিতা আলফিতা লাগে না। এই যে দেখেন আশেপাশে কোনো কিছু নাই, শুধু আমি। এই যে ওই পাশে ফ্যাক্টরি কোম্পানিগুলাই, আর একটু গেলেই আইসা পড়বো। এমন জায়গাটা কোনো মানুষ যাইব না, একমাত্র আমার দিয়েই সম্ভব। আমার ছাড়া কোনো মানুষ এইসব জায়গা দিয়ে যাইব না। এই যে আমি কোথা থেকে আইছি দেন, ওইখান থেকে হাইটা এইখান দিয়ে এইখানে আইছি, আরো যাইতে হইব অনেক দূরে। আইসা পড়ছি। এই যে ওইখান দিয়ে ঢুকমু, এই যে এইখান দিয়ে ঢুকমু। দেখেন মাটি থেকে কতটা নিচ। এই যে হাঁটতাছি আমি, ইয়ের মাঝে দিয়ে হাঁটতাছি, দেখেন কত নিচ। পুরাটা বেড়া দেওয়া, বুনাদা বেড়া দেওয়া। এই রাস্তাতে ওপরে এই মাথা পর্যন্ত। এই পাশে একটু খোলা আছে, এইখানে এরা বল খেলে। বল ওই পাশে তিন পাশে আই পরে দেখিয়া এই যে এটা কাইতে লইছে। আর এই ফাঁক দিয়ে আমি ঢুকে গেছি। এই যে ফাঁক দিয়ে আমি ঢুকছি, এইখানে একটু খোলা আছে।
শেষ, আজকের মিশন আমার কমপ্লিট। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।